नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। शबे बरात भाग्য রজনী এ উপলক্ষে কিছু আলোচনা। মাহে শাবান কি ফজিলত। 14 শাবান দিবাগত রাত, এত বরকতময় রাত। 14 শাবান থেকে আগামী 14 শাবান পর্যন্ত এই দুনিয়ার জমিনে কারা জন্ম নেবে, কতটা নারী কতটা পুরুষ, তাদের নাম লিপিবদ্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 14 শাবান থেকে নিয়ে আগামী 14 শাবান পর্যন্ত কে কোথায় খাওয়া দাওয়া করবে। এই যে আজকে আমরা জালালউদ্দিনের এই চেষ্টায় প্রচেষ্টায় এই যে ফাতায় এসেছি না, এর লিপিবদ্ধ হয়ে গেছে আগামী 14 শাবান। বিগত 14 শাবানের লেখা আছে, তাই আজকে খাচ্ছি। এখন 14 শাবান আসেনি, চলছে শাবান। এটা হাদিস বলছে, আমি বলি। একটি বছরের মধ্যে কে কোথায় খাওয়া দাওয়া করবে, কে কোথায় যাবে, কার কোথায় রুজি হবে। মাস্টারে বাড়ি কয়দিন খাবে, হাজির বাড়ি কয়দিন খাবে, ডাক্তারের বাড়ি কয়দিন খাবে, দিল্লিতে কয়দিন খাবে, বোম্বাইতে কয়দিন খাবে, বাংলাদেশে কয়দিন খাবে, মুর্শিদাবাদ হুজুর বাড়ি কয়দিন খাবে। সব এক কথায় तमाम দুনিয়ার রিজিক আল্লাহ তাআলা 14 শাবান দিবাগত রাতে লিপিবদ্ধ হয়। নবী পাক বলেছেন এ রাত কত বরকতময়, আমরা তো ঘুমিয়ে কাটিয়ে দিই। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 14 শাবান দিবাগত রাত এমন একটি রাত, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে আমার নবী উঠে আপনার রওনা দিয়েছেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন নবী বুঝি আমাকে ছেড়ে অন্য বিবির কাছে যাচ্ছেন, উনিও পিছু পিছু আপনার রওনা দিয়েছেন। আপনার আমার নবী মসজিদ নববীর পাশে কবরস্থানের ভিতরে ঢুকেছেন। যে কবরস্থানের ভিতরে আম্মা ফাতেমা শুয়ে রয়েছেন। আমাদের তরিকতের পীর মুর্শিদ ইমাম জাফর সাদিক শুয়ে আছেন, ইমাম বাকার শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। তরিকতের পীর মুর্শিদরা শুয়ে আছে মদিনা মসজিদ নববীর একদম নিকটতম কবরস্থান জান্নাতুল বাকি। হায় হায়, কিন্তু নিশানা নেই। এই কবরস্থানের মধ্যে 16টা গম্বুজওয়ালা রওজা ছিল গো বাপ, সব ভেঙে চুরমার করে দিয়েছে ওয়াহাবিরা। এখন কি আপনারা কেউ দেখতে পাবেন না? ছিল 1924 সাল পর্যন্ত ছিল, তারপরে ওয়াহাবি হুকুমত হয়ে আস্তে আস্তে করে সব ভেঙে চুরমার করে দিয়েছে। আব্বা আমার হজ তো মানুষ করে, কিন্তু সেই আর উলফাত নেই। শাবান মাসের ফজিলত হাদিস শরীফ में आया है, হাদিস শরীফে এসেছে হুজুর আনওয়ার সাল্লাল্লাহু अलैहि वसल्लम ने फरमाया, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন जो शख्स शाबान की महीने में किसी जुमे की रात, कोनो जुमा राते शाबान मासे कोनो जुमा राते 4 রাকাত নফল পড়ে, 4 রাকাত নফল নামাজ পড়বে। हर रकात में बाद अलहम्दु के सूरा इखलास 30 बार। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত, জুমেরাত বলে, বৃহস্পতিবার দিবাগত রাতে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। আমরা বাংলায় বলি নফল, কিন্তু আসল তো না, শব্দটা হলো নওয়াফিল, নুন ও আলিফ, নওয়াফিল। আমরা বাঙালি মানে নফল নফল পড়ি। 4 রাকাত নওয়াফিল নামাজ যে ব্যক্তি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 30 বার কুল হু আল্লাহু আহাদ এই সূরা পড়বে। খেয়াল করুন, बाद नमाज के 100 बार दरूद शरीफ पढ़े,
তার মানে প্রত্যেক রাকাতেই 30 বার করে কুল হু আল্লাহু আহাদ। কথা বুঝতে পেরেছেন? 4 রাকাতে 4 রাকাত নামাজের সালাম ফিরানোর পরে 100 বার দরুদ শরীফ, उसका सवाब मेरी रूह को बख्शे। আর এই নামাজের সওয়াব যদি আমি নবী পাকের रूहे बख्शिश করে দেয়, अल्लाह ताला उसको एक हज और एक उम्रा का सवाब अता करेगा। একটি হজ আর একটি উমরার সওয়াব আল্লাহ পাক তার নামায়ে আমলে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সামনে আর একটা পাচ্ছি জুমা, মানে জুমেরাত, বৃহস্পতিবার, দিবাগত রাত খুব সামনেই। চেষ্টা করবেন রাতে এ নামাজ পড়া। একটা হজ একটি উমরার সওয়াব পাবেন। দেখুন, কেউ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে গেল, কবুল হতেও পারে, নাও পারে। উমরা করতে গেল, কিছু না হলে 1,20,30 এর মধ্যে হয়ে যাচ্ছে, তার থেকে কমও অনেকে নিয়ে যাচ্ছে। এখন অনেক রকমের মানে টিকিট মানে করছে, পাওয়া যাচ্ছে, হচ্ছে সব জায়গাতেই। এখন আমরা বাঙালিরা ব্যবসা শুরু করে দিয়েছি, কথা বুঝতে পেরেছেন? সব জায়গাতে ও বড় বড় লম্বা জামা গায়ে দিয়ে সব মিথ্যা কথা হচ্ছে। বড় বড় হাজি কতবার, তাদের হজের ঠিকানা নেই, কিন্তু জবানের ঠিক নেই। হজ কতবার করেছো নিজেও বলতে পারবে না, কিন্তু জবান। বাবজি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ আদায় করেছে, প্রত্যেক রাকাতে আলহামদুর পরে 30 বার করে কুল হু আল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করে সালাম ফিরানোর পরে আমি নবী পাকের প্রতি 100 বার দরুদ শরীফ পড়ে আমি নবীর রূহে পাকে ওই সওয়াবটা বখশিশ করে দিবে। আল্লাহ পাক তার নামায়ে আমলে একটি হজ আর একটি উমরা সওয়াব দান করবে। বলা গেল, তাহলে আমলটা করতে হবে। খালি মাস এসে গেল, কাজ করলাম, লোককে খাইয়ে দিলাম, এর নাম না। শবে বারাত, ভাগ্য রজনী, কিছু করে নেওয়ার নাম হলো শবে বারাত। কথা বোঝা যায়নি? জি, আরো একটুখানি দেখি। जो शख्स माह शाबान में किसी भी दिन 500 बार मुझ पर दरूद शरीफ पढ़ेगा, अल्लाह ताला उसको जन्नत में दाखिल कर देगा। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, শাবান মাসে যে কোনো দিনে আমি নবীর উপরে যদি কেউ 500 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতে দিবেন। তে জান্নাতে নিতে হলে কাজ করতে হবে। দেখেন, অল্প কাজ করলে অল্প মজুরি, বেশি করলে বেশি মজুরি, আপনার বাবা কতটা করবে। চলুন আরো একটু দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেন। হুজুর আনোয়ার ने फरमाया, जो शख्स माह शाबान में 5000 बार दरूद शरीफ पढ़कर मेरी रूह को बख्शेगा, अल्लाह ताला उसको दोज़ख की आग से बचाएगा, क़यामत में उसका शफी मैं हूँ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5000 বার আমি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে দোয়া করে আমি নবীর উপরে বখশিশ করে দেয়, কিয়ামত আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। আর ময়দানে মাহশরে যেদিন কেউ কারো হবে না, আমি নবী পাক তার বন্ধু হব। দরুদের এত ফজিলত, এজন্য দরুদ শরীফ পড়বেন। কেউ বলছে দরুদ নাই, ও দরুদ নাই, ও সব শুনেও লাভ নাই আর কান দিয়েও লাভ নেই। আমাদের কাজ হলো আমল করা, আমল করা। যত কাজ করবেন তত লাভ। শুনুন, শবে বারাত কি রাত কি ফজিলত, এর পরে পরে আপনি শাবান মাসে পাবেন একটি রাত, যে রাতটি হলো খুবই বরকতময়। এই রাতের বর্ণনা, এতদিন তো মাসের বর্ণনা শুনলেন এতক্ষণ, এবার শুনবেন ওই ফজিলতপূর্ণ রাতের ফজিলত। শাবান কি 14वीं तारीख 15वीं शब होती है। চাঁদের 14 তারিখ দিবাগত রাত হলো
15 তারিখের রাত। কথা বুঝতে পারেননি? 14 শাবান দিবাগত রাত। उसको शबे बारात कहते हैं, ताकि शबे बारात बोले। हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि इस रात में इबादत करो और 15वीं तारीख को रोजा रखो। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन ওই রাতে ইবাদত করো এবং রোজা রাখো। अल्लाह ताला बनी कल्ब की बकरियों की बाल के बराबर अपने बंदों को दोज़ख से निजात देता है। बनी कल्ब একটি গোত্র ছিল, তারা খুব বকরি পালতো। কি পালতো? বকরি পালতো। আল্লাহ রাসূল বলেন বনি কলব গোত্রের বকরিদের লোম বরাবর ওই রাতে আল্লাহ পাক দোজখীকে দোজখ থেকে বার করে জান্নাতি বানিয়ে দেন। খালি বংশটা কেমন, সেই গোত্রটা কেমন, যে গোত্রতে বকরি এত লালন পালন করে যে সেই বকরির উল্লেখ করছেন। আর একটি বকরির গায়ে কত লোম আমরা গুনতে পারবো? अल्लाह रसूल बोलें बनी कल्ब की बकरियों की बाल की बराबर दोज़खियों को से दोज़ख से निकाल कर जन्नत अल्लाह अता करता है। जोरे बोले तो कत सुंदर আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। মাইক বাদ দাও তাও ভালো, কিন্তু বলার সময় ত্রুটি হইলে মুশকিল নাকি বলে? জ্ঞান বেশি আছে, কমাও। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার, তৃষ্ণা মিটাবে কবে সংসার। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। কিন্তু এমন প্রেম করেছেন প্রিয় রাসূলের জুব্বা মোবারক তার নসিব হয়ে গেছে। পাশে থেকে সাহাবী রাসূলুল্লাহ পাননি, কিন্তু জীবনে না দেখে দূর থেকে এত প্রেম করেছেন। কিতাবের ভিতরে এসেছে উবাইস কুরনি এমন মুহাব্বতি ছিলেন
যে শুনেছেন উহুদের মাঠে, উহুদ যদি আল্লাহ কখনো মদিনায় নিয়ে যায় দেখবেন মসজিদ নববী থেকে ফাঁক দিয়ে দেখা যায় একটা লালিমা ভাব, এটা হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ে আমার রাসূল পাকের দন্দন মোবারক শহীদ হয়েছে। তো উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধে ছিলেন না, শুনেছিলেন নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়েছে, উনি নিজের দাঁত ভেঙেছিলেন, আল্লাহ পাক আবার দাঁত দিয়েছিলেন, আবার ভেঙে দিয়েছেন, আবার দিয়েছেন। প্রেমিক ছিলেন, প্রেমের খেলা খেলেছেন। আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরতে আলী কারামাল্লাহুল কারীম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবী পাকের কাছে বড় উবাইস কুরনি সম্পর্কে সাহাবী রাসূল মারতাবা, তার শান, তার মান শুনেছে। সাক্ষাৎ করতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী পাক ছিলেন। তো সাক্ষাতে গিয়ে উনি দেখেন সত্যি ইনি প্রেমিক, কারণ যার মুখে একটা দাঁত নাই, ইনি শহীদ হয়েছিলেন সিফিনের যুদ্ধে, হযরত আলী কারামাল্লাহুল কারীমের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন। আর ওখানেই ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন উনি, শহীদ এবং নবী পাকের তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈন। তাবিঈন কাকে বলে? নবীকে যারা চোখে দেখে তারা হলো সাহাবী, মুহাব্বতের নজর। নবীকে বলে আবু জাহেল দেখেছে, সাহাবী হতে পারেনি, প্রেমবিহীন সাহাবী হবে না, এটা ভালো করে বুঝতে হবে। 2 নাম্বার, হযরতে উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী না দেখে তাবিঈন, তো সাহাবায়ে কেরাম তিনি দিল ও জান দিয়ে নবীকে ভালোবেসেছেন এবং মুহাব্বতের নজরে দেখেছেন, দুশমনের নজরে নয়। তারা সাহাবী। যারা সাহাবীকে দেখেছেন তারা হলো তাবিঈন। ভালো করে বুঝবেন। এই তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠতম তাবিঈন হলেন হযরতে উবাইস কুরনি, যিনি নবী পাকের জুব্বা মুবারক পেয়েছিলেন, নবী নিজে পাঠিয়ে দিয়েছিলেন। রাসূল করিম বলেছিলেন আমার উবাইসকে দোয়া করতে বলবে, বনি বজর গোত্র আর বনি কাবিলা বংশের যত বকরি ততটা গুনাহগার আল্লাহ maaf দিয়ে দেবে। এমন একজন ব্যক্তি উবাইস কুরনি, সাধারণ কেউ না। বাপজি আমার, সেই প্রেম নসিব করো গো আমায়। ওনার থেকে একটা তরিকত এসেছে, যে তরিকতকে বলা হয় ওয়াইসি তরিকত। করতে করতে আমি দেখতে পাচ্ছি 160টা তরিকত। কটা বললাম? 160। কেউ এক জায়গায় একটুখানি থেকে কুয়ার ব্যাং হয়ে বলছে এটাই সমুদ্র, বললে তো হবে না, সাগর বহু বড়। পৃথিবীর জমিনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মুর্শিদ کرام বরহাক দাওয়া আসা একজন ইমানদারের কর্ম। এই জন্যই আমরা প্রেমের কথা বলি, কারণ এই তরিকতটা হলো প্রেমের তরিকত। যে প্রেমের চাদর উবাইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাঁদ উবাইস কুরনির গায়,
সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবাগত রাত এত বরকতময় রাত 14 শাবান থেকে আগামী 14 শাবান পর্যন্ত এই দুনিয়ার জমিনে কারা জন্ম নেবে কতটা নারী কতটা পুরুষ তাদের নাম লিপিবদ্ধ হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই 14 শাবান থেকে নিয়ে আগামী 14 শাবান পর্যন্ত কে কোথায় খাওয়া দাওয়া করবে এই যে আজকে আমরা জালালউদ্দিনের এই চেষ্টায় প্রচেষ্টায় এই যে ফাতাহ এসেছি না এর লিপিবদ্ধ হয়ে গেছে আগামী 14 শাবান বিগত 14 শাবানের লেখা আছে আজকে খাচ্ছি এখন 14 শাবান আসেনি চলছে শাবান এটা হাদিস বলছে আমি বলি একই বছরের মধ্যে কে কোথায় খাওয়া দাওয়া করবে কে কোথায় যাবে কার কোথায় রুজি হবে মাস্টারে বাড়ি কয়দিন খাবে হাজির বাড়ি কয়দিন খাবে ডাক্তারের বাড়ি কয়দিন খাবে দিল্লিতে কয়দিন খাবে বোম্বাইতে কয়দিন খাবে বাংলাদেশে কয়দিন খাবে মুর্শিদাবাদ হুজুর বাড়ি কয়দিন খাবে সব এক কথায় तमाम দুনিয়ার রিজিক আল্লাহ তাআলা 14 শাবান দিবাগত রাতে লিপিবদ্ধ হয় নবী পাক বলেছেন এ রাত কত বরকতময় আমরা তো ঘুমিয়ে কাটিয়ে দিই যুবক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 14 শাবান দিবাগত রাত এমন একটি রাত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে আমার নবী উঠে আপনার রওনা দিয়েছেন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন নবী বুঝি আমাকে ছেড়ে অন্য বিবির কাছে যাচ্ছেন উনিও পিছু পিছু আপনার রওনা দিয়েছেন আপনার আমার নবী মসজিদ নববীর পাশে কবরস্থানের ভিতরে ঢুকেছেন যে কবরস্থানের ভিতরে আম্মা ফাতেমা শুয়ে রয়েছেন আমাদের তরিকতের পীর মুর্শিদ ইমাম জাফর সাদিক শুয়ে আছেন ইমাম বাকার শুয়ে আছেন বলুন সুবহানাল্লাহ তরিকতের পীর মুর্শিদরা শুয়ে আছে মদিনা মসজিদ নববীর একদম নিকটতম কবরস্থান জান্নাতুল বাকি হায় হায় কিন্তু নিশানা নেই এই কবরস্থানের মধ্যে 16টা গম্বুজওয়ালা রওজা ছিল গো বাপ সব ভেঙে চুরমার করে দিয়েছে ওয়াহাবিরা এখন কি আপনারা কেউ দেখতে পাবেন না ছিল 1924 সাল পর্যন্ত ছিল তারপরে ওয়াহাবি হুকুমত হয়ে আস্তে আস্তে করে সব ভেঙে চুরমার করে দিয়েছে আব্বা আমার হজ তো মানুষ করে কিন্তু সেই আর উলফাত নেই ওয়াহাবি হুকুমত সব জায়গাতে মানুষ তছনছ করে দিচ্ছে শেষ করে ভেঙে দিয়েছেন নবী পাকের আব্বার মাজার গম্বুজওয়ালা ভেঙে দিয়েছে আম্মার মাজার গম্বুজওয়ালা ভেঙে দিয়েছে এখন এরা শুধু ইউটিউব খুললেই দেখবেন কবর পাকা করা না যায় তাহলে পীরেরা কি এত উঁচু হয়ে গেল যে নবী সাহাবীদের রওজা খালি একটা পাথর দিয়ে চিহ্নিত করা আর পীর সাহেব এত বড় যে তার মাজারে গম্বুজ করতে হবে এই ইউটিউব ওয়ালারা বলছে দেখবেন অভাব নাই আব্বাজি আমার সত্যতা থাকলে যা হয় ওইখানে পরিস্থিতি এমন নাই যে ওখানে গম্বুজ করা হোক পাকা করা হোক কারণ লক্ষ লক্ষ মানুষ বছরে কয়েক মিলিয়ন কোটি মানুষ মক্কা মদিনাতে যায় কয়েক লক্ষ মানুষ মারাও যায় তো দাফন তো করতে হবে কোথায় করবে কেউ তার বাড়ি সবাই আনতে পারে না ধরেন আমি চলে গেলাম আপনারা কেউ চলে গেলেন কোন আপনাদের আপনজন ওখানে গেতে গেল তাদের টাকা আছে এত টাকা ব্যয় সবাই তো করতে পারবে না
অনেকে দাফন হয় ওখানে, সে কোথায় দেবে? জায়গা হিসাব করতে বাপজি আমার। তো যাই হোক, এই সব কারণে তারা গম্বুজ করেনি আর করে না। এরা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা ওরা বলে যে পাকা কবর করা নিষেধ করেছে কাদের? সাধারণ মানুষের। আর সাধারণ মানুষ আর আল্লাহর ওলি কি এক? আল্লাহর ওলি সাধারণ না, অসাধারণ। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এই মৌলবীগুলো ইউটিউবে এসে আল্লাহর ওলিদেরকে সাধারণ সঙ্গে তুলনা করে মাজার করা নিষেধ, গম্বুজ করা নিষেধ ফতোয়া দেয়। কিন্তু আসলে আম গাছে ছাল জাম গাছে লাগায়। হাদিসটা ঠিক বলছে, কিন্তু ধারণাটা ভুল। কোথায় আম মানুষ আর কোথায় আল্লাহর ওলি মানুষ এক নয়। যেমন ইতিপূর্বে দেখবেন কবর মানে মৃত বাড়িতে মানুষের দাওয়াত করে খাওয়ানো জায়েজ, আর ওরা কি বলেছে দাওয়াত করে খাওয়ালে কিসের গোশত খাবে? শোনেননি? ইউটিউব খুলি দেখবেন কিসের গোশত, যে আমরা নাপাক বলি তার গোশত খাওয়া সমাতুল্য বলেছে ওরা। আচ্ছা বলুন, এরাও বলবি মানে ভরি ভরি আলেম ওলামা, অভাব নেই, কিন্তু এই ওয়াজ নসিহত আবার ওয়াজ মুসিবত। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এই ঘুলি গ্রামে আসতেন, বলতেন বাবা সবার আজ শুনো না বাবা, অশুনলে ঈমান ঠিক থাকবে না। ফিতনার যুগ এখন, এই ফিতনার যুগে সবার ওয়াজ শোনা যাবে না। শুনতে খুব ভালো, গলার আওয়াজ ভালো, তেলাওয়াত ভালো, বক্তব্য ভালো, কিন্তু এমন তাদের ওয়াজ শুনে মুসিবতে পড়ে গেছেন, এখন আপনি খুঁজে পাচ্ছেন না কোন দিক যাব। এক জায়গায় আপনি ছিলেন, তাই আপনি নলতা শরীফে থাকুন, আর গুনাহগার কাটিতে থাকুন, আর ফুরফুরা দরবার শরীফকে ভালোবেসে থাকুন। যে কোনো তিন জায়গার এক জায়গায় আপনি আছেন। এমন এক মৌলবীর ওয়াজ শুনলেন যে নলতায় যাব না, ফুরফুরায় যাব না, গুনাহগাটি যাব, ঠিক পাচ্ছেন। তার মানে বোঝা গেল যে বক্তা আপনার কাছে এসেছে, এই বক্তা আসলে পীর ভক্ত না। সামনে তো বলে আমি পীর ভক্ত, ভিতরে ওয়াহাবিয়াত, ওর ভিতরে মওজুদ। খালি টুপি বললেই হয় না, রূপ বদলে নেওয়াতে অরিজিনাল কলব বদলায় না। ভালো করে বুঝবেন, রূপ পাল্টে নেওয়াতেই, পোশাক পাল্টে নেওয়াতেই কলব পাল্টায় না। আরে উপরের সঙ্গে ভিতর যাদের পাল্টিয়েছে তাদের বক্তব্য শুনলে মানুষ আল্লাহর ওলিদের পথ পাবে। জোরে বলে দেশে যেখানে কথাগুলো বুঝবেন। আমার তো দুশ্মনের অভাব নাই, শুধু এক কথায় বলে আমিনুদ্দিন পীর ওলি মানে না। বাবা পীর মানাবে তারপর তো, যাকে তাকে পীর বলবে আর মেনে নেব? পীরের তো এখন অভাব নেই, বলি দিলেই পীর হয়ে গেল। একজন চোর যদি বলে ওই মুখ জোনা আলেম, তা তার কথা মেনে নেওয়া যাবে? তাহলে যে ব্যক্তি চুরি করে না সে ব্যক্তি আলেম যদি হয়, তাহলে যদি বলে না ব্যক্তি ভালো আলেম, তাহলে বোঝা যাবে। কিন্তু আলেম না হয় কেমন করে বলবা? পীর চিনতে গেলে পীর হতে হবে। তবে আমাদের আল্লাহ রহমত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আল্লাহ এতটা হিকমত দিয়েছে, দেখি বুঝলে যে অরিজিনাল না ডুপ্লিকেট। তার পোশাক দেখি বুঝলে যে অরিজিনাল না ডুপ্লিকেট। ডুপ্লিকেট মালের তো জুব্বা লম্বা, পাজামা সবসময় তুলে থাকবে গিটের উপরে, বুঝে নিতে হবে এই হলো অরিজিনাল, ছদ্মবেশী মাল। বড় ভাইয়ের পাঞ্জাবি, ছোট ভাইয়ের পায়জামা, হাগা পাদামো তার দোয়া বলবে খুব, চিনে নিতে হবে। আর এদের সঙ্গে সম্পর্ক যারা রেখেছে এরাও শেষ। অনেকে বলছে আমি ফুরফুরা, অনেকে বলছে আমি নলতা শরীফ হুজুরকে ভালোবাসি, অনেকে বলছে আমি গুনাহগার কাটি হুজুরকে ভালোবাসি। হে বাবা, ওয়াহাবির দল যে দু গাড়ি মাল পাঠালো খেয়েছ কারা? দিল্লিতে লোক এসে খেলো না, তোমার গ্রামের লোক খেয়েছে। তুমি ওয়াহাবি গোয়াল নেবা, তার বেলায় ভালো, ছোলা আসলে নেবা। এই রোজা সম্মুখে কল দিবে নেবে, ছোলা দিবে নেবে, খেজুর দেবে নেবে, আর তুমি সুন্নি বলবে আমি মেনে নেব? আগে নীতি ঠিক করো, তারপরে সুন্নি পরিচয় দিও।
মিলাদ পড়লি সুন্নি হয় না, আর কিয়াম করলি সুন্নি হয় না। ওপর বদলে নেওয়াতে ভিতর কখনো বদলায় না। ভালো করে বুঝে নিতে হবে। এক কথায় তুমি যেই হও না কেন বাপ, চ্যালেঞ্জ আমার, ওয়াহাবির সঙ্গে সম্পর্ক যার নাই, দেওবন্দির মাল সে খাবে না। আর দেওবন্দির মাল যদি খায়, জিন্দেগিতে সুন্নি হতে পারবে না। চ্যালেঞ্জ আমার, তুমি সুন্নি। আমি আমার গ্রামের কথা বলছি, মহেশপুরের 2 গাড়ি মাল এই দেওবন্দির মাল সব খেয়ে তারা সব ফুরফুরা হুজুরের ভক্ত। তোরা ফুরফুরা না, তোরা ফুরফুরাও না, তোরা বসিরহাট হুজুরেরও ভক্ত না, তোরা হলো ওয়াহাবীর দলের লোক। পয়সা পেলে সব হয়ে যায়। আমরা ইমামে হোসাইন পাকের দলের মানুষ, জীবন দেব কিন্তু ঈমান বিক্রি। দুজন থাকা আমার, দুজনের দরকার, আমার 200 জনের দরকার। আমি আগেও বলেছি, এখনো বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে আমার শুকরিয়া এটাই, যত দুশমনেরা আমাকে টানছে আল্লাহ আমাকে তত তুলছে। আর আমি বলছি তুই টান, না টানলে আমি উঠবো না। আর এরা টানবে যত উঠবো তত। চিন্তা নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে 10টা বছর, ইনশাআল্লাহ তাআলা ওই মাদ্রাসা থেকে আলেম পাস করিয়ে ভালো করিয়ে তারপরে ইনশাআল্লাহ তাআলা মনে হয় আমার মৃত্যু হবে, এটাই চাই। আমার গাউসে ওয়াহাদিস সাদকা, ইমামে রব্বানি সাদকা, এই কলকাতার নিচে, এই কলকাতার নিচে সুন্নি মাদ্রাসাটা আমি দেখতেই পাই। আপনি কি মনে করেছেন বসিরহাট আমি নিয়ে আই? জান 15টা শিক্ষক থাকলে 14টাই দেওবন্দি। কি মনে করেছেন আপনি? শিক্ষক নেবেন ওয়াহাবি, আপনার ছাত্র সুন্নি হবে? জিন্দেগিতে হবে না। ওস্তাদ যেমন হবে ছাত্র তেমন হবে। খুবই কম আছে কলকাতার নিচে সুন্নি মাদ্রাসা, হাতে গোনা কয়েকটা, হাতে গোনা কয়েকটা, সব না। সব মাদ্রাসা নবীর ঘর নয়, আর সব মসজিদ আল্লাহর ঘর নয়, বলে মাথায় রাখতে হবে বাবা। দান যেমন দেখে করলে সওয়াব পাওয়া যায়, ঠিক তদ্রূপ দেখে চলতে হবে। হয়তো আপনি বলবেন যে মাওলানা সাহেব আপনি এত বড় কথা বলছেন। জি, হাতে গোনা কয়েকটা কলকাতার নিচে সুন্নি মাদ্রাসা, বাকি সব ওয়াহাবিতে ভরে গেছে। এজন্য অনুরোধ করব, আমরা ওয়াহাবি নই, আমরা সুন্নি। বাপজি আমার, আপনি গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি আপনার ভালো লাগে না, আমি আপনাকে বলবো না যেতে হবে। আপনার কোথায় ভালো লাগে? বলছে আমি ফুরফুরা ভালোবাসি। আপনি বারবার যান, অসুবিধা নেই। কিন্তু আপনার ভালো লাগে কোথায়? নলতা, বারবার যান, অসুবিধা নেই। তবে একটা খুবই আমার অনুরোধ, তরিকত যদি আপনি মানেন তো কোন তরিকতে কথা বলে না যে ওই নলতা ভালো নয়, গুনাহগার কাটি ভালো নয়, ফুরফুরা ভালো। তরিকত শিক্ষা দেন, এটা হলো মৌলবীরা শিক্ষা দিয়েছে। আবার কেউ কেউ বলবে, দেখবেন ও ফটোওয়ালা পীর, আবার ওরা বলে আমরা দাদা হুজুরের ভক্ত। চোর ভক্ত না বলো, চোর বলো। বলে ফটোওয়ালা পীর মানে নলতার খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ তসবির আছে না, না জীবনী খুলবেন তাতেও আছে, এমনি ভক্তদের কাছেও আছে। ফটোওয়ালা পীর। খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা আজ তোমরা ফটো ব্যবহার করছো না, এমন একদিন দিন আসবে যে পকেটে পকেটে ফটো রাখবে। এখন দিন সব পকেটে ফটো আছে না নাই? আছে না নাই? ফটো তোমার এত খারাপ করেছে তুমি বোঝোই না। তুমি ওই মোল্লার ওয়াজ শুনেছো যে শরিয়ত শুধু জানে, তরিকত কিচ্ছু বোঝে না, ওর কাছে তরিকতের মালই নাই। নলতার পীর সাহেবকে তারা বলে কি শিরকি পীর, বেদাতি পীর, আবার তারাই নাকি বলে আমি দাদা হুজুরের ভক্ত। এ আর এক রকম সোচ। আমি কথা বললে খুব রাগ হয় বলে সবাই, কিন্তু কিছু করার নেই। এসব চোরের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নইলে তরিকত শেষ করে দেবে। এটা অরিজিনাল কথা। আমি বলিনি আপনি আমার মুর্শিদাবাদ হুজুরকে মানেন, আমি বলিনি একবার। আপনি যে পীরকে মানছেন মানুন, কিন্তু আপনি আপনার পাশেই রয়েছেন নলতা শরীফে পীর সাহেব খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তার ফটো আছে। এ বেটা বাইরে গিয়ে পারবে ফটোওয়ালা পীর,
পীরের আবার ফটো থাকে নাই, ফটো থাকে না, তাবিজওয়ালা পীর লাগবে? চোর কোথাকার। আরে আমার তরিকতে এমন নিয়ম, হুজুরেরা জবানে বলে দিয়েছেন তো রোগ ভালো হয়ে গেছে, গায়ে হাত দিয়েছেন তো ভালো হয়ে গেছে। এজন্য ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন এ তাবিজওয়ালা পীরেরা। আমার তরিকতে তাবিজ নাই, দ্বিতীয় কোন পীরেরা তাবিজ দেন না। তাবিজ যদিও দিয়েছেন কারা, ওই মাওলানারা দিয়েছেন, পীরেরা দেন না। আমরা যাদেরকে পীর বলি, তরিকতে জানি, পীরেরা কখনো তাবিজ দেয় না। কারণ পীর আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর কাজ আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে, তাদের জবানে পাওয়ার, চোখে পাওয়ার, হাতে পাওয়ার, কদমে পাওয়ার। এরা তাবিজ দেবে কেন? তাবিজ তো দেবে যারা আল্লাহর ওলি হতে পারেনি, মৌলবি হয়েছে, কোরআন হাদিস শিখেছে, অল্প আমল কম, তাদের কাছে গেলে মানুষ একটু কোরআন হাদিসের ওই দুয়ার বরকতে, কোরআন মাজিদের আয়াতের বরকতে আল্লাহ ভালো ভালো। পীরেদের ওসব লাগে না, পীরেরা জবানে বলবেন তা আল্লাহ ভালো কবুল করে নেবেন। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই হক কথাগুলো বললি খুব তিতো তিতো লাগে, কিচ্ছু করার নেই। আপনাদের কাছে এটাই বলবো আমি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের যেন সঠিকটা বোঝার তৌফিক দেন। আর এই 14ই শাবান দিবাগত রাতে নিজে ইবাদত করে নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারি, নিষ্পাপ হয়ে যেন আল্লাহ আমাদেরকে কবরে নেন। জোরে বলি আমিন। যারা মারা গেছে, বাপ মা, দাদা দাদি, নানা নানি, আপনজন, আত্মীয় স্বজন, এদের কবরে, এদের তো নেক আমল বন্ধ। তারা প্রতীক্ষায় থাকে আমার সন্তান, আমার আত্মীয়, তারা দুনিয়ায় আছে, আজ হয়তো কোরআন তেলাওয়াত করে আমার রূহের বকশিশ করবে, হয়তো দরুদ শরীফ পড়ে আমার রূহের বকশিশ করবে। এই তেলাওয়াতে কোরআনের বরকত, দরুদ শরীফের বরকত, ইসালে সওয়াব, অনাথকে বস্ত্র দিয়ে তাজ সওয়াব, আপনার ক্ষুধার্তকে খানা খাইয়ে তাজ সওয়াব ইত্যাদি সাদকায়ে জারিয়ার কথা আমার আপনার নবী হাদিস শরীফে জানিয়েছেন। যত পারেন করুন, আর তেলাওয়াত বেশি বেশি করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। নবীর মাস, আমরা নবী আল্লাহ বেশি বেশি ইবাদত করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব। বাপজি আমার সোনা মানিক, খেয়াল করুন। তাহলে নলতা পীর সাহেব খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্য ছিল এটাই, স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা। ওনার যত কিতাব আছে পড়ে দেখবেন, আমার কাছে 12-14টার মতো কিতাব আছে, আমি পড়ি দেখি। বাপজি আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আমার কাছে আছে। উনি যখন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতে যান, ওখান থেকে দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। ওইখানে দাদা হুজুর পীর কিবলা বলেছিলেন, বাবা আব্দুল আজিজ, আমি মেধাবী রোগে ভুগছি, আমার জন্য দোয়া করবে। তো গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি দোয়ার ব্যবস্থা করছি, আপনি দাওয়ার ব্যবস্থা করুন। একজন বলেছিল, শিরকি পীর কি আপনি দোয়া করতে বললেন? বেদাতি শিরকি পীর। দাদা হুজুর বলেছিলেন, বাবা ইনি শিরক বেদাতি পীর নয়, ইনি কামিল মুকাম্মাল আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দাদা হুজুর বলে যাচ্ছেন এই কথা, তার তরিকতের কিছু আজকে চোর ভক্ত, এরা প্রকৃত ভক্ত না, বলো ছদ্মবেশী ভক্ত, মানে রূপ বদলে নেওয়াতে ভিতর বদলায় না, এইরকম লোক। তারা ওরা পীর, নলতায় পীর নাই, মুর্শিদাবাদে পীর নাই, কোনাগার কাঠি পীর নাই। এখন গৌসে জামা সম্পর্কে যদি দাদা হুজুর বলেন কামেল মোকাম্মাল পীর, আর তার ভক্তরা যদি বলে না ছদ্মবেশী পীর, তাহলে ওরা আমাদেরটা তো মানেই না, তার পীরেরটাও মানে না। তাহলে পীর মানা হলো কেমন? আরে চলো আমি খারাপ, আমি মানি না, তোমরা তো মানো, তোমরা মানো, তা তোমার পীরের কথাটা মানো। আমি খারাপ, আমি মানি না, তোমরা মানো তো মানার মতো মানো।
আমাকে বলছে আমিনুদ্দিন নল আমাদের বসিরহাট মানে না, ফুরফুরা মানে না। আচ্ছা তুমি যদি এত মানো তাহলে ইসালে সওয়াব যেদিন হয় বসিরহাট হুজুরে 16ই কার্তিক, তুমি তোমার মাদ্রাসা প্রোগ্রাম করো কেন? তোমার মাদ্রাসা প্রোগ্রাম করো কেন? কেন? যাতে বসিরহাটের লোক কম যায়? কথা বুঝতে পারেননি? কেন যাবে? তুমি দুদিন আগে করো, দুদিন পরও করো, তাহলে বুঝবে হ্যাঁ তুই বসিরহাটের ভক্ত। আমি তো ভক্তই না, আমি খারাপ। তোমরা ভালো, তা তোমরা ভালো করো, আটকাও কেন? তার মানে মুখে বলে আমি বসিরহাটের ভক্ত, ভিতরে ঠিক মাল জমানোই আছে, চেহারা বদলে নেওয়াতে ভিতর বদলায় না। কথা বুঝতে? আমার কথাগুলো খুব তিতো, এগুলো বলছি, এগুলো খুব যন্ত্রণায় বলতেছি। খুব ভক্ত, জিন্দাবাদ, আমরা খাবো তোরা বাদ, এসব তৈরি হচ্ছে কেন? আমি ভালোবাসি নে, আমার খারাপ, আমার দোষের কিনারা নেই, তোমরা ভালোতে সব কেন? তাহলে বোঝা যাচ্ছে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত তারাই যারা ওনার সবকিছুটা মানে, নাকি বলেন? বসিরহাট হুজুরের ভক্ত যারা দাবি করে আমরা ভক্ত, তারও সেইভাবে মহাব্বত করার নামই হলো ভক্ত। ঠিক তদ্রুপ নলতা হুজুরের যারা ভক্ত বলবে তার সমস্ত জিনিসগুলো মেনে নেওয়ার নাম হলো ভক্ত। আর গুনাহগার কাঠিগঞ্জ হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদাবাদ হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যারা ভক্ত আছি আমরা তো কখনো বলিনি যে ওই পীরটা খারাপ, আমার পীরটা ভালো। আমরা এটাই বলেছি সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আরো ভালো, এটা বলেছে। আর ওরা কি বলেছে? ওদেরটা খারাপ, ওই নলতা খারাপ, গুনাহগার কাঠি খারাপ, মুর্শিদাবাদ খারাপ, আমারটা ভালো। কি? সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। এ ভালো করে শোনো, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মানে পথ এটাই সত্য মুজাদ্দিদে জামানে। 160টি তরিকতের শাখা, ভালো করে বুঝবেন। কোন শাখাতে এই স্লোগান দেয়নি, একটাতে দেখাও আমাকে তোমাদের ছাড়া। 160টি শাখা, পুরো শাখায় একটাতে দিয়েছে এরকম তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। কেউ কথা বলেনি সিলসিলায়ে হক নলতা শরীফ বলেছে? কেউ কথা বলেছে সিলসিলায়ে হক গুনাহগার কাঠি শরীফ বলেছে? সিলসিলায়ে হক রাহার শরীফ বলেছে? তার মানে আমরা এখানে 50 জন বসে আছি, একজন যদি বলে আমারটা সত্য, আমারটা সত্য, তাহলে আরগুলো সব মিথ্যা বলে প্রমাণিত হবে। আরগুলো যদি আমারটা আমি যদি বলি হক সত্য, হক অর্থ সত্য, তাহলে আরগুলো মিথ্যা বলে প্রমাণিত হবে। আমি বুঝাতে চাচ্ছি এমন যেন না হয় গুনার খাতায় এলে তোমারটাই বাতিল হয়ে যায়, সবগুলো হক হয়ে যায়। কথা বুঝতে পারেন না? আবার বলছি শুনুন, যখন আমরা 160টি বাদ দেন, আপনি অন্তত পক্ষে কাদরিয়া তো জানেন, চিস্তিয়া তো জানেন, সোহরওয়ার্দিয়া তো জানেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তো জানেন। এইসব তরিকতকে মেনে ফুরফুরা একটা শাখা, নাকি বলুন? একটা শাখা তো, গুনাহগার কাঠি একটা শাখা, নলতা একটা শাখা, নাকি বলুন? শাখা না খারাপ অন্য কিছু, ওরা তো তরিকত না, এরা একটা শাখা। তরিকত গাউসে আজম, তরিকত খাজা গরিব নওয়াজ, তরিকত মুজাদ্দিদ আলফে সানি, তরিকত বাহাউদ্দিন নকশবন্দি, তরিকত শাহাবুদ্দিন সোহরওয়ার্দী। এ ফুরফুরা, নলতা, গুনাহগার কাঠি, রাহা, বসিরহাট, এটা একটা শাখা। তো শাখা যদি হক হয়, তরিকত কি বাদ? কেন? তোমার এটা বলা উচিত ছিল সমস্ত তরিকত হক, তার মধ্যে আমাদেরটাও হক। জোরে বলে এটা তুমি একটাকে চিহ্নিত করছো মানে আরগুলো বাদ দিতে চাচ্ছ।
আর এই জায়গায় আমার আপত্তি। আমার বক্তব্য হলো সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আরো ভালো। তুমি একটাকে হক বলতেছো, এই মৌলবীগুলো নিজেদেরটাই চালায় আর আমাদেরগুলো সব বাদ দিয়ে দেয়। আর যারা আমাদের আছে এরা ওদের সঙ্গে টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে ওদের সঙ্গে মিলে নিজের বাপকেও এরা খারাপ করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? আমার বক্তব্য হলো আপনি যদি নলতা হুজুরের ভক্ত হন তাহলে চোরগুলোকে বার করেন আগে। আপনি যদি গুনাহগার কাটি হুজুরের ভক্ত হন চোরগুলোকে বার করেন আগে। আপনি যদি মনে করেন দাদা হুজুরের ভক্ত, দাদা হুজুর আমাদের মাথায় থাক, কারণ তিনি আমার গসে জামাকেই বলেছেন দোয়া করতে। আমরা ভালোবাসি তাকে, মহব্বত করি, কিন্তু আমার পীরের থেকে বেশি ভালোবাসি। কথা বুঝতে পারছেন? আমরা ভালোবাসি দাদা হুজুরকে, তাই আপন পীরের থেকে বেশি না। তোমরা যদি বলো, কেউ যদি ফুরফুরার ভক্ত হয়, আমি যদি তারে বলি বাবা তুমি আমার মুর্শিদাবাদ হুজুরকে তোমার পীরের থেকে বেশি ভালোবাসো, ও জিন্দেগিতে বাসবে না। তরিকতের নিয়ম হলো এটা, যেখানে আসো ভালোভাবে থাকো। আর পীরের মহব্বত ছাড়া ধর্ম হবে না, এটা জেনে নিন। আমি উদ্দিন বলিনি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা। খেয়াল করো, ওরে হয় না ধর্ম কলকশালে, কামেল পীরের ধ্যান ছাড়া ওগো যায় না জয় করা। মানে ধর্ম যদি আপনি করতে চান তাহলে কামেল পীরের ধ্যান লাগবে। তাই সে গুনাহগার কাটি হোক, নলতাতে হোক, আর ফুরফুরায় হোক, আজমিরে হোক, বাগদাদে হোক, পাঞ্জাবে হোক, দিল্লি হোক, যেখানেই হোক কামেল পীরের ধ্যান লাগবে, তারপর ধর্ম হবে। কলকশালে কখনো ধর্ম হয় না। এ রাজনীতি চলতেছে গিয়ে মসজিদে, মাদ্রাসাতে, ঈদগাহতে বলছে আমি ধর্ম করি। ধর্ম করুনি তুমি, রাজনীতি চালিয়েছো। ধর্ম যদি করো তো পীরের ধ্যানে করো। সে সুন্দরবন জঙ্গলের মুর্শিদ হোক, সেই মুর্শিদের ধ্যানে আল্লাহর নবীকে পাওয়ার চেষ্টা করো, আল্লাহ পাওয়ার চেষ্টা করো। নিশ্চিত তোমার দিলের ময়লা দূর হবে, তুমি আল্লাহর বন্ধুতে পরিণত হবে। কথা বুঝতে পারছেন? হয়তো অনেকেই বলছে জীবনী বলে না, জীবনী বলে, বলবো কেমন করে? এই ঘুনিগ্রাম গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহির কদমের, গাউসুল আহরি রহমাতুল্লাহ আলাইহির কদমের, খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কদমের, বসিরহাট হুজুরের আগমনের ঘুনিগ্রামে কদম। তাহলে পীর মুর্শিদের আগমনের গ্রামে থেকে আমরা কেন পীর বিরোধী হব? মিলে মিশে থাকবো, কথা একটাই হবে, আপন পীরকে ভালোবাসো, সব পীরকে তার মধ্যে ভালোবাসো। নাকি সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আরো ভালো, এই হিসাবে চলতে হবে। আর যদি তোমার মধ্যে খুঁত থাকে, ময়লা থাকে, দুনিয়া তো বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই রাত 14ই শাবান দিবাগত রাত যদি আপনি আমি তওবা করতে পারি, আল্লাহর নবী বলেছেন তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রাতে তওবা করবেন। যদি এরকম ত্রুটি থাকে, আমি যেগুলো আরো বলি, কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা থেকে তওবা করবেন। কেউ যদি সুদ খান, তওবা করবেন। মদ পান করেন, তওবা করবেন। মা বাপকে কষ্ট দেন, তওবা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, নিজের মা যদি থাকে মায়ের হাতটা চুমা দিয়ে তাই বাইরে যাবেন। বলুন ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে মায়ের হাতটা চুমা দিবেন, কাজে বেরিয়ে যাবেন। যে কাজ করে মায়ের হাতটা চুমে তাই যাবেন। বউ চুমা দিতে ভালো লাগে না, আর মা চুমা দিতে রাগ হয়? চোর কোথাকার, তুই মল্লি কবরে আগুন জ্বলবে তো, তোর মার হাতে চুমা দিতে তোর লজ্জা লাগে, আর বিবিকে চুমা দিতে আনন্দ লাগে। জেনে রাখ, রাসূল কারীম বলেন, যদি কোনো সন্তান তার বাপের, তার মায়ের কদমে হাতে চুমা দেয়, জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার নেকি পাওয়া যায়। মা নাই, আব্বা নাই,
তাদের জন্য নবী পাক বলেন কবরের পাশে যাও, চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ দোয়া করা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ পাক তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাপের কবর জান্নাতের টুকরা বেনে যাবে। সুবহানাল্লাহ বলে। পারলে প্রতিদিন যাও বাপের পায়ের কবরের কাছে, না পারলে সপ্তাহে একদিন যাও। রাগ করো না বাবা, তোমার মা, তোমার বাপ, তোমার সাথী যাদের বেঁচে আছে আব্বা মা, খবরদার কোন রকম যদি ভুল করে থাকেন আজকেই গিয়ে ক্ষমা চাবেন, মা আমাকে মাফ করে দাও। তুমি জানো না, তুমি যখন বাইরে যাও বাড়ি আসো না, তোমার মা ততক্ষণ ঘুমায় না যত সময় তুমি বাড়ি না ফেরো। রাত 12টা বেজে গেছে, ছেলে আসছে না, খুট করে আওয়াজ হয়েছে, মা মাথাটা তুলে দেখতেছে না তো বিড়ালে ফুট করেছে, আবার ঘুম আসতেছে না, কথা বলে না। ছেলে 3 মার সাথে, বাপের সাথে, বাপ যদিও ঘুমিয়ে যায় মা কিন্তু আর ঘুমায় না। দেখতেছে, শুনলো খোকা বাড়ি এসেছে, কথা বলে না, বাড়ি ঢুকেছে, বুঝতে পেরেছে হ্যাঁ খোকা বাড়ি এসেছে, কথা বলে না। মা দেখলো খোকা বাড়ি এসেছে, মাই বসে আর চিন্তা নেই। আরে যারে 10 মাস 9 মাস পেটে ধারণ করেছে, এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মায়ের হাত চুমলে জান্নাতের চৌখাটে চুমা দাও নেকি পাবে না? সেই মাকে চুমা দাও, বাপকে চুমা দাও। বলছে বাপ আমার প্রতি অত্যাচার করেছে, মা আমার প্রতি অত্যাচার করেছে। আল্লাহ পাক বলেন কোরআনুল মাজিদে, তানহারহুমা, তোমার বাপ তোমার মা আওয়াজ যেন বার না করে, তাহলে তোমার সমস্ত নামায় আমলে আগুন লেগে যাবে। তুমি যতবারই হজ করো না কেন হজের কোনো মূল্য থাকবে না, যতই ইলম শিক্ষা করো না কেন ইলমের কোনো মূল্য থাকবে না, তুমি যতই আমল করো না কেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি তোমার মা তোমার বাপ একবার বলে আহারে, আচ্ছা সকালবেলা যে ছেলে উঠে মায়ের হাতে চুমো দিয়ে যায় কাজ করতে, আচ্ছা ও ছেলে কখনো বাড়ি এসে মারতে পারে? বিবির কথা শুনে মারতে পারে? তাহলে চুমা দেওয়া শেখায়নি তো। আল্লাহ আমাদের সকলকে যেন আব্বা এবং মায়ের হাতে চুমা দিয়ে যেন বাইরে যাওয়ার মতো নসিব দান করেন। বলুন ইনশাআল্লাহ আমরা দিব। যাদের বেঁচে আছে মা বাবা তাদের বলছি, যাদের নেই তারা কবরের কাছে। আপনি বার হয়ে যাবেন যেখানেই যান, আপনি যদি কর্মে যান আপনার মায়ের হাতে চুমা দিয়ে বাপের হাতে চুমা দিয়ে, তো যে কাজে যাবেন আল্লাহ রহমত অটোমেটিক ঝরে। যত বড় শত্রু হোক না কেন, কোন শত্রুর দোয়া কারাকীর্তি দুশমনি কাজে লাগবে না। মায়ের দোয়ার কাছে সব কিছু ফেল হয়ে যাবে। তুমি আসলে তো মাকে চিনলে না গো খেপা, তুমি তো তোমার বাপকে চিনলে না তো পাগল। বাপ মাকে চিনো, বাপ মাকে মহব্বত। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করে। তাহলে মদ করে দোয়া কবুল হবে না, জেনাকারীর দোয়া কবুল হবে না, সুদ করে দোয়া কবুল হবে না, মিথ্যাবাদীর দোয়া কবুল হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া এ রাতে কবুল হবে না। হবে যদি সে তা থেকে ফিরে আসে, তাহলে এ রাতে দোয়া কবুল হবে। আমাদের নবী গ্যারান্টি দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যে সব ত্রুটি আছে, যদি আমরা মদ খাই তা থেকে আমরা তওবা, যদি মিথ্যা কথা বলি, মা বাপকে কষ্ট দেই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করি, সমস্ত থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন। জোরে বলি আমিন। আর সময় নাই, 10টা পার হয়ে যাচ্ছে, দোয়া করে দাও পার হইও গেছে। বাবা আমার কথা রাগ করলেন যে এতদিন পর আমিনুদ্দিন এই এসে আমার গ্রামে এত জালালি ওয়াজ করছে কেন? একটা জীবনী ওয়াজ করলে তো ভালো শুনবে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ গ্রামের পরিস্থিতি এখন আমাদের বাপ মায়ের সেবা করছে না, আলেমের সম্মান করে না, হাজীদের সম্মান করে না, বড়দের সম্মান নেই, আস্তে আস্তে উঠে যাচ্ছে। এ কি হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। মোহাব্বতে উঠুন ইয়া নবী। يا حبيب السلام عليك صلوات الله جلوائے
खैरुल बशर हो उनका दर और मेरा सर हो इस जगह से जब सफर हो सब्ज़ गुंबद पर नजर हो या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम तुम ही हो नूरे इलाही तुम ही हो अनवारे बारी तुम ही हो रहमत बाकी तुम ही हो कौसर का साकी या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम दर्द गो ओगो दरूदी ओगो नबी डाको मदीना शहेना बिरहेर যন্ত্রণা কবে যাব সোনার মদিনা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ हो करम महबूब दावर हजरत उड़ा हरी पर रोज़ा हो पका मुनव्वर गुलशाने जन्नत अता कर या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका व सहाबिका सय्यदी या रसूलल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बाबा मादरसा नक्शबंदिया मुजाद्दिदिया सुन्नी मादरसा स्थान মহিষপুকুর 9টা বাচ্চা আছে তার মধ্যে আমাদের ধনী গ্রামের দুটো আছে বুঝতে পেরেছেন এ খালি এখানে আরবি উর্দু শিক্ষা হবে ফারসি শিক্ষা হবে তাহা নয় স্কুলের যেটা আপনাদের এই গ্রামে কোন মাদ্রাসায় বলেন তো দেখি স্কুলের জুতো দেশে কি
খাতা বই ব্যাগ স্কুলের পোশাক আমরা মাদ্রাসাতে দিয়েছি, মানে পড়বে এখানে, পরীক্ষা দেবে সেখানে, উচ্চ মাধ্যমিকের ডিগ্রিও পাবে ইনশাআল্লাহ। বাংলাটা এখানে হচ্ছে, খালি আরবি নয় বাংলা সঙ্গে, কিন্তু খুব কষ্টের উপরে চলছে। এজন্য বলবো সার্বিক সহযোগিতা কামনা করব, বুঝতে পেরেছেন? যে যেভাবে পারেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। অল্প দিনের মধ্যে রোজার চার্ট কিন্তু এখনো কমপ্লিট করে উঠতে পারেনি, ক্যালেন্ডার চার্ট এসে যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, যেমন ভাবে পারেন সার্বিক সহযোগিতা আপনাদের কামনা করি, কারণ আপনারা পীর ভাই। আরে আমার হুজুর ওয়াহাদিকে না আপনি ভালোবাসেন, আপনি তো খুলনা আপনার ফুরফুরা হুজুরকে ভালোবাসেন, তার মানে তো আপনারা আমার একই তরিকার লোক। যেমন এর আগেও খেয়াল করেন, কেউ যদি একটা তরিকায় ঢুকে যায় সে চার তরিকার মধ্যেই ঢুকে যায়, তাহলে আমরা তো সব একে অপরের সাথী, আমার কেন দ্বন্দ্ব রাখবো নিজেদের মধ্যে? কথা বুঝতে পেরেছেন? দোয়া করবেন। এক বীরভূমের ছেলে আছে, মুর্শিদাবাদের ছেলে আছে, ও ডায়মন্ডের ছেলে আছে, ক্যানিং এর ছেলে আছে, এই ৮-৯টা ছেলে রোজার ছুটি দিচ্ছে, রোজার পরে আবার ইনশাআল্লাহ তাআলা ভর্তি নেওয়া হবে নতুন ছেলে, অসুবিধা নেই। আমরা চাচ্ছি প্রাথমিক থেকেই, প্রথম থেকেই বাচ্চাগুলো নেওয়া। দোয়া করবেন তো ইনশাআল্লাহ, একটু দোয়া করবেন। পারলে কথা দিয়ে সাহায্য করবেন, পারলে সময় দিয়ে সাহায্য করবেন। আপনারা তো ঘুনিগ্রামের মানুষ, আমার পাশে ছিলেন বলি তো আমি জালসা করে মাদ্রাসা মানে উদ্বোধন করতে পেরেছি। অনেকেই ছিলেন, অনেকে যেতে পারেন। সকলের কাছে আমার কদমে হাতে রেখে দোয়া এতটাই, পাশে থাকবেন। আমার যদি ভুল হয় আপনারা বলে দেন যে বাবু তুমি এটা ভুল করছো, বাবু এটা ঠিক করো, অবশ্যই চেষ্টা করবেন, তবে আমাকে ছেড়ে যাবেন না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভুল যদি হয় বলতেই, আমি মানুষ তো, ভুলের তো আমি তৈরি নাকি, ভুল যে হবে না এমন কোনো ব্যাপার আছে? হতেই পারে। তার জন্য আপনারা কেউ বাপের মতো আছেন, কেউ এটা তো পথ না। আমি তো সেই ছোটবেলা থেকে না আসি, আমার ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব এই ইসলাম গাজীর বাড়ি কত খেয়েছে। মা তো চলেই গেলেন, আমার ইসলাম চাচাজি তিনিও চলে গেলেন, ওনার স্ত্রী কানে কম শুনতেন কিন্তু খুব ভালোবাসতেন, ভালো মানুষ ছিলেন। আল্লাহ এনাদের জান্নাতবাসী করুক, জোরে বলি আমিন। হে বাবা, নিজেকে ঠিক করো, ভুল বুঝো না। যাই হোক, আমরা যে যেখানে আছি, কি তুমি কি বলছিলে? এই যে গজলটা বলছিলাম, বলেই তো ফেলেছি একবার। ও মাইকের জন্য মাঝে মাঝে অসুবিধা হয়ে গেছে, তো ওইটা আবার একটুখানি বলি, দোয়া করি নাকি? বলতে যখন বলবো নাকি সেটা দোয়া করে দেবো। এত অসুবিধা হচ্ছে আমি জানি, এত করাও ঠিক না। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কবে শামস
তৃষ্ণায় কাতর আমার তৃষ্ণা মিটাবে কবে সে পানি মাখবো আমি সারা গায় চিঠি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার তৃষ্ণা মিটাবে কবে সে পানি মাখবো আমি সারা গায় চিঠি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবা রূপশ্রী তবে কি কি শ্রী হয় আসে না স্কুলে যত সুবিধা সব পাবে আমাদের মাদ্রাসাতে এই গ্যারান্টি কেউ দেবে না আপনি আমরা দিতে পারছি কারণ সে যোগাযোগ আগে হয়ে গেছে এটাও আল্লাহর রহমত গসে ওয়াহারি শান ইমামে রব্বানি শান সুবহানাল্লাহ কোন মাদ্রাসা বলতে পারবে না আমরা সাইকেল দেব কিন্তু আমরা যদি যেটা সরকারি অনুদান আসে সে আমরা পাবো 8 থেকে সাইকেল দেওয়া 10 থেকে দেবে বলেছে 10 থেকে দেবে বলেছে ইনশাআল্লাহ অসুবিধা নাই তাহলে চিন্তার কারণ নাই ইনশাআল্লাহ হবে পাশে থাকবে আপনারা পীর ভাই বলে বলছি আমার ওয়াহারিকে না ভালোবাসেন নলতা হুজুরকে তো ভালোবাসেন নলতা হুজুর না মানে ফুরফুরা হুজুরকে তো ভালোবাসেন তার মানে আমরা সবাই ভাই ভাই তরিকতের মানুষ গন্ডগোল আমরা করব মিলেমিশে থাকবো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله اے اللہ پاک اللہ تعالی এই ঘনিগ্রামের সরজমিনে আপনার শাহী দরবারে দুখানা করে হাত পেতেছি আমার কাছে ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ আমার হুজুর এমনি করিস যে হুজুর আল্লাহ আমার প্রিয় মুর্শিদ মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি এমনি করে আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তাআলা আওলাদদের নিশ্চয়ই আছেন আল্লাহ হুজুরদের ওসিলায় কবুল ও মঞ্জুর করিনি গাউসে দেহলভি শাহ মহিউদ্দিন দেহলভি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তার আওলাদে শুয়ে আছেন হযরত মির্জা মাজহারি জানে জানা রাদিয়াল্লাহু তাআলা কত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন আল্লাহ আয় আল্লাহ ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তার আওলাদ তার আব্বা আম্মা আয় আল্লাহ ওনার আব্বা আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি রওজার কাছে গেছি কত শান্তি আল্লাহ আল্লাহ ওনাদের সাদকায় আমাদের মিলাদুন নবী ফাতিহা খানি কবুল করুন আল্লাহ মালিক আমার तमाम পৃথিবীর জমিনে কাদরিয়া চিশতিয়া সোহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাইরিয়া আজিজি আলিমিয়া এমনি করে আপনার কিনা ওয়ারসি সাবেরি কালান্দারি মাদারি আল্লাহ পাক আশরাফি নাইমি রেজবি তরিকতে শাখা প্রশাখা যত আছেন সকল আউলিয়া কেরামের সাদকা কবুল করুন আল্লাহ মালিক আমরা যারা হাত পেতেছি কারো আব্বা কবরে কারো মা কবরে কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো কলিজার টুকরা সন্তান কারো বিবি কারো স্বামী গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন এই লাইলাতুল বারাতের রাত সম্মুখে আল্লাহ আল্লাহ শুক্রবার শনিবার দুটি রোজা কেউ যদি আরো বেশি রাখতে পারে কম পক্ষে রোজাগুলো আমাদের রাখার মতো তৌফিক দিবেন আল্লাহ মালিক যে সব ছেলেগুলো বাপ মা ফেলে মাদ্রাসায় চলে এসেছে পড়াশোনা করে আল্লাহ আপনি তাদেরকে আমার গাউসে ওয়াহাদির গোলাম হিসেবে কবুল করুন ইমামে রব্বানির পাগল হিসেবে কবুল করুন আল্লাহ তাআলা আলেমের দিন বানিয়ে দিবেন জানি না কতদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমি কতদিন থাকবো পাশে কতটা সাহায্য করতে পারবো যদিও মারা যায় যারা মাদ্রাসার হিত আকাঙ্ক্ষী থাকবে আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব করে দিবেন আল্লাহ আল্লাহ এদের দিলের জজবা পয়দা করে দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান আমার ইমামে রব্বানির নামের মাদ্রাসা বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের নামের মাদ্রাসা তা কিয়ামত অবধি কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ এই খুনি গ্রাম আমার মোহাব্বতের গ্রাম ভালোবাসার গ্রাম আমার নানার আল্লাহের গ্রাম আমার নানা আমার নানি আমার মামা আল্লাহ আমার মা বাবা এমনি করে ফুপু জান জামাই এবং ফুফাতো ভাই এমনি করে হিসাব করলে গ্রামবাসী সবাই আমার আত্মীয় স্বজন লাগবে আল্লাহ আপন মা কবরে থুয়ে এসেছে কেউ বাপ কবরে রেখে এসেছে কেউ আল্লাহ গোরস্থানে যত মুর্দার শুয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ কবরগুলো নূর আলা নূর বানিয়ে দিন আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ আমাদের আমল ইমানে আমলে বরকত দিন আল্লাহ আমাদের রুজিতে রোজগারে বরকত দিন মুর্শিদের সঙ্গে প্রেম আমাদের সাচ্চা দান করুন আল্লাহ ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসা সাচ্চা দান করুন লোক দেখানো প্রেম যেন না হয় হাকিকতের দিল থেকে যেন প্রেম করতে পারি তৌফিক দিন আয় আল্লাহ আমাদের মাঝে অসুস্থ সেপায়ে কামেলা দান করো আল্লাহ জালালউদ্দিন তার ভাইদেরকে নিয়ে আপনজনদেরকে নিয়ে তার আব্বা মা আল্লাহ সকলকে হেফাজত করো আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নাও জমিনি বালা জমিনে পুঁতে দাও হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দাও আল্লাহ তার ছোট মা বলে বাচ্চা বলে আমার ছোট মা নদিয়া ইন্তেকাল করেছে আয় আল্লাহ ছোট মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবরে আযাব মাফ করে দিন নূর আলা নূর কবর বানায়া দিন আমার গাছওয়াহারি সাদকাতে ঈমান আমলে বরকত দিন আল্লাহ ঈমান আমলে বরকত দিন আল্লাহ খুনি গ্রামের মানুষকে হেফাজত করুন কার কথা বলবো আল্লাহ বড় মোহাব্বতের মানুষ সবাই কার কথা অন্তর ফেটে যায় আল্লাহ মালিক মসজিদের আশেপাশে আমাদের বাড়িতে আশেপাশে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ এই খুনিগ্রাম আজিজিয়া মসজিদ এই মসজিদকে কবুল করো আল্লাহ হিত আকাঙ্ক্ষীদেরকে হেদায়েত করো আল্লাহ
এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী যারা সকলকে হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا إله